গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের পেজ নম্বর হচ্ছে 202 নম্বর পেজে রয়েছে। হ্যাঁ, 202 নম্বর পেজে তোমাদের বইয়ে দেখতে পাবে যে পিডিএফটা রয়েছে। সেখানে রয়েছে কি অ্যাডভান্টেজ অফ হাই ভোল্টেজ ট্রান্সমিশন। তো এটা নিয়ে তোমাদের আজকে আলোচনা বিষয়। তো এখানে অ্যাডভান্টেজ অফ হাই ভোল্টেজ ট্রান্সমিশন মিশনে কী কী অ্যাডভান্টেজ রয়েছে? High voltage, very high voltage are used for transmission systems because, as a general principle, the bigger the voltage, the cheaper is the supply. ট্রান্সমিশন সিস্টেমে কি হয় যে এর হাই ভোল্টেজ ভেরি হাই ভোল্টেজ ইউজ হয়ে থাকে। ট্রান্সমিশন সিস্টেমে ভেরি হাই ভোল্টেজ ইউজ হয়ে থাকে কারণ জেনারেল প্রিন্সিপাল যে ভোল্টেজটি ব্রিগার হয় বা এটা বড় মাপের হয়, কিন্তু সাপ্লাইয়ের দিক থেকে সস্তা হয়ে থাকে। তো এর আগে তোমাদের বলা হয়েছিল, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, তা একবার বলে দিই যে ট্রান্সমিশন লাইনে আমাদের ভোল্টেজটাকে ইনক্রিজ করা হয়, বাড়ানো হয়ে থাকে, ঠিক আছে। এবং এই বাড়ানোর একটাই উদ্দেশ্য কি, যে আমাদের অনেকটা দূর পর্যন্ত ক্যারি করতে পারে, বহন করতে পারে, আর কম ভোল্টেজ অনেকটা বেশি বহন করতে পারে না, তার জন্য বিশাল পরিমাণে লসেস চলে আসে। হ্যাঁ, তো এখানে যে বেসিক যে প্রিন্সিপাল যেটা হবে যে এর মানে বিগার ভোল্টেজ মানে বড় সাইজের একটা ভোল্টেজ যেটা সাপ্লাই দিতে পারে এবং সহজে নিয়ে যাওয়ার সাপেক্ষে কিন্তু এটা সস্তা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্যারাতে, সিন্স পাওয়ার ইন এ এসি সিস্টেম is expressed as V into V is equal to VI cos phi. That means increase the voltage will reduce the current from a given arms of power. যেহেতু এসি সিস্টেমে পাওয়ার হিসাবে প্রকাশ করা হয়ে থাকে P is equal to VI cos pi, that means ভোল্টেজটাকে ইনক্রিজ করা হয় এবং কারেন্টটাকে রিডিউস করা হয়। এটিকে বলা হয়ে থাকে আর্মস অফ পাওয়ার বা অ্যামাউন্ট অফ পাওয়ার। ওকে, সেখানে আমাদের ভোল্টেজটাকে ইনক্রিজ করা হয় এবং কারেন্টটাকে রিডিউস করা হয়ে থাকে, মানে কমানো হয়ে থাকে, ঠিক আছে। তো এইটার সাপেক্ষে যে পি ইজ ইকুয়াল টু ভিআই কস পাই যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ পাওয়ার। A lower current will result in reduced cable switchgear size and the line power losses given by equation P is equal to I square R, so will also be reduced. পাওয়ার কারেন্টের জন্য লোয়ার কারেন্টের জন্য কেবল রিডিউস করা হয় এবং এর জন্য লাইনের পাওয়ার লসেস হয়ে থাকে। এর ইকুয়েশনটি হলো হচ্ছে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর উইল অলসো বি রিডিউস। The 132 kV grid and 400 kV সুপার গ্রিড ট্রান্সমিশন লাইন যেগুলো হচ্ছে সব থেকে বেশি পরিমাণে ভোল্টেজ বহন করে। আর ফর দ্য মোস্ট পার্ট স্টিল, কপার, অ্যালুমিনিয়াম কন্ডাক্টার্স, সাসপেন্ডেড or steel
ইলেকট্রিক টাওয়ার 132 গ্রিড 400 কেবি সুপার গ্রিড ট্রান্সমিশন লাইনের বেশিরভাগ অংশের জন্য স্টিল এর উপর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর পেঁচানো হয়। এই কন্ডাক্টর ঝোলানো হয়ে থাকে, ঠিক আছে। এখানে 132 গ্রিড 400 কেবি সুপার গ্রিড ট্রান্সমিশন লাইনের বেশিরভাগ অংশে স্টিল এর উপর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর পেঁচানো হয়, মানে একটা স্টিলের ভেতরে একটা কন্ডাক্টর থাকে স্টিলের, ওকে। সেটা হচ্ছে হাই স্ট্রেংথ হয়, মানে শক্ত হয় এবং ওর স্ট্রেংথটা অনেকটা বেশি, ঠিক আছে। তোমরা দেখেছো ল্যাবে, আমাদের ল্যাবে দেখেছো পেছনে যে ওভারহেড যে লাইনগুলোর জন্য যে তার রয়েছে, দেবে তার মিডিল দিয়ে একটা কন্ডাক্টর রয়েছে এবং ওর উপরে কন্ডাক্টরগুলো মিডিলে একটা যে স্টিলের কন্ডাক্টর রয়েছে এবং তার উপরে কন্ডাক্টরগুলো মানে হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টরগুলো তার উপর দিয়ে পেঁচানো হয়, ঠিক আছে। তো মিডিলে এই স্টিলের কন্ডাক্টরটা থাকে। তো এরকমই যে হাই টেনশন সুপার গ্রিড ট্রান্সমিশন লাইনে এই ধরনের কন্ডাক্টরই থাকে যার স্ট্রেংথটা অনেকটা পরিমাণে বেশি হয়ে থাকে, ঠিক আছে। এবং এটি কি হচ্ছে যে ঝোলানো হচ্ছে যে স্টিল ইলেকট্রিক টাওয়ারের উপর দিয়ে। স্টিল ইলেকট্রিক টাওয়ার মিনস হচ্ছে যেগুলো হচ্ছে ওই জাল জাল টাইপের থাকে, মানে চৌকো ফ্রেম হয়, দিয়ে নিচের বেসটা অনেকটা চওড়া হয় এবং যত উপরের দিকে যাবে তত কি হচ্ছে মানে লেন্থে মানে চওড়ার দিক থেকে থিকনেসের দিক থেকে ছোট হয়ে যায়, মানে নিচের সাপোর্টটা যাতে বেশি থাকে এবং উপরে ওই টাওয়ারের ইনসুলেটারগুলো বসানো হয়ে থাকে, ঠিক আছে। ওইগুলো ওই জন্য ওইগুলোকে বলা হচ্ছে যে স্টিল ইলেকট্রিক টাওয়ার, ওকে। ওর ওপর দিয়ে কী হচ্ছে এই তারগুলো মানে সুপার গ্রিড ট্রান্সমিশন লাইনের এই ওয়্যারগুলো, হ্যাঁ, অ্যালুমিনিয়াম কন্ডাক্টরগুলো ঝোলানো হয়ে থাকে টাওয়ার টু টাওয়ার, ওকে। ওইগুলো টাওয়ার বিশাল একটা বড় বড় আকৃতির হয়, বড় বড় সাইজের হয়ে থাকে। তো এইগুলোকে আমাদের টাওয়ার বলে থাকি, হ্যাঁ। তো এই টাওয়ার টু টাওয়ার আমাদের এই কন্ডাক্টরগুলোকে ঝুলানো হয়ে থাকে, ঠিক আছে। Since that is about 60 times cheaper than the equivalent underground cable, মানে এটি লক্ষ্য করা যায় 60 টাইম, মানে 60 টাইম যেন সস্তা, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড কেবিলের চেয়ে, ওকে। আন্ডারগ্রাউন্ড কেবিলের চেয়ে 60 টাইম সস্তা হয়ে থাকে, অনেকটা পরিমাণে সস্তা হয়ে থাকে। সাসপেন্ডেড অন স্টিল ইলেকট্রিক টাওয়ার অনেকটাই সস্তা হয়ে থাকে, ঠিক আছে। অনেকটা পরিমাণে এখানে কিন্তু সাসপেন্ডেড অন স্টিল ইলেকট্রিক টাওয়ার অনেকটা পরিমাণে সস্তা হয়ে থাকে এর ইনস্টলের দিক থেকে, ওকে। The conductor are attached to porcelain insulator strings which are fixed to cross members of the towers is in figure number 5. Three conductor compares a single circuit of a three-phase systems so that towers will 6 arm carry two separate circuit. তো এখানে কি ঘটনা ঘটে যে এই কন্ডাক্টরগুলি অ্যাটাচ থাকে পোরসিলিন ইনসুলেটেড স্ট্রিংয়ের সাথে, ওকে। পোরসিলিন ইনসুলেটেড স্ট্রিং, তো এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে যেটা হচ্ছে পোরসিলিন ইনসুলেটেড স্ট্রিং, ওকে। এগুলো প্রত্যেকটা এক একটা ডিস রয়েছে, হ্যাঁ, পোরসিলিন ইনসুলেটেড। তো এগুলো একের সাথে একটা কিন্তু অ্যাটাচ থাকে, ঠিক আছে। মানে এই মানে এটা হচ্ছে এই একটা পোরসিলিন, হ্যাঁ, ইনসুলেটর, এটা একটা পোরসিলিন ইনসুলেটর এবং এটা একটা পোরসিলিন ইনসুলেটর, এবং এইগুলো কি হচ্ছে এক একটার সাথে মানে জয়েন করা হয়, 3টে 4টে 5টা 6টা এইভাবে জয়েন করা হয়, ওকে। মানে একসঙ্গে কাপল করা হয়, কাপল করে করে এগুলোকে সাইজে অনেকটা বড় করা যায়, ঠিক আছে।
তার জন্য বলছে পোর্সিলিন ইনসুলেটার। ওকে, এক একটা ইনসুলেটার। তো এই টোটালটা যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে পোর্সিলিন ইনসুলেটার স্টিং। ওকে, যা এখানে কি হয়, যা ফিক্সড করা করা হয়ে থাকে ক্রসের সাথে। ক্রস মানে এই যে কন্ডাক্টরগুলো ক্রসের সাথে ফিক্সড করা হয়ে থাকে। তিনটে কন্ডাক্টার্স যে কম্পেয়ার্স এ তিনটি কন্ডাক্টর কম্পেয়ার্স এর তিনটি কারেন্ট বা তিনটি সার্কিট গঠিত হয়। হ্যাঁ, তিনটি কম্পেয়ার্সে তিনটি সার্কিট গঠিত হয়, মানে প্রত্যেকটা ওয়্যারের সাথে। মানে এই একটা ওয়্যার রয়েছে, এটা তোমরা এই ছবিটা হয়তো স্পিয়ার নাম্বার 7-এ ঠিক এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখো। তো এই একটা কন্ডাক্টর কি হচ্ছে, টাওয়ারের ওপর দিয়ে যাচ্ছে, এর একটা কন্ডাক্টর টাওয়ারের ওপর তার নিচ দিয়ে যাচ্ছে, তার নিচ দিয়ে এই একটা কন্ডাক্টর চলে যাচ্ছে। তো আমাদের যে একটা কন্ডাক্টর কি সোজাসুজিভাবে আছে, কিন্তু তা কিন্তু নেই। ঠিক আছে, তো এই যে এখানে পোর্সিলিন ইনসুলেটেড স্টিং ঠিক টাওয়ারের এই প্রান্তে, মানে এই কোণাটা করে আছে এবং এই প্রান্তে এই কোণাটা করে রয়েছে। তো এটা কি হচ্ছে, একটা ঝোলানো থাকে। হ্যাঁ, হালকা একটা ক্রস আর্মের মতন থাকে, ক্রস আর্ম থাকে। তো এটাই বলছে টাওয়ার ক্রস আর্ম। তো এই টাওয়ার থেকে অন্য একটা টাওয়ারে যাবে, তো এটা ক্রস আর্মে এটা ঝোলানো থাকে এই কন্ডাক্টরগুলো। ঠিক আছে, তো এইটাকে প্রত্যেকটা আলাদার জন্য তিনটি কন্ডাক্টর এক্সপোজ করা, মানে তিনটে কন্ডাক্টর পরপর 1 2 3, মানে এই তিনটে কন্ডাক্টর, একটা দুটো তিনটে কন্ডাক্টরকে এক্সপোজ করা হয়ে থাকে। মানে তিনটে ফেজ আর সিস্টেমস অ্যান্ড টাওয়ার্স অ্যান্ড ফিক্সড আর্মস ক্যারি আর টু সেপারেট সার্কিটের, মানে দুটো সেপারেট সার্কিট হিসাবেও আমরা ইউজ করতে পারি, এবং সেপারেট সার্কিট আলাদার জন্য আমরা ইউজ করতে পারি, বা সিঙ্গেলের জন্য আমরা ইউজ করতে পারি। ওকে, তার জন্য বলছে এই টাওয়ার টু টাওয়ার, তো একটা ক্রস আর্মের সাথে কানেক্ট করা থাকে, যেটা হচ্ছে এক একটা সার্কিটের সাথে, মানে এক একটা সার্কিট গঠিত হয়ে থাকে। ঠিক আছে, মানে এই তিনটে ওয়্যার নিয়ে একটা সার্কিট গঠিত হয়, এদিকে একটা নিয়ে একটা গঠিত হয়ে থাকে, বা এই টাওয়ার টু টাওয়ারে এখানে একটা সার্কিট গঠিত হয়ে থাকে। ঠিক আছে, তো সেটাই বলছে যে প্রত্যেকটা কন্ডাক্টরের এখানে একটা যে পোর্সিলিন ইনসুলেটেড স্টিংয়ের সাথে এই কন্ডাক্টরগুলোকে ঝুলানো থাকে, এবং এটি ক্রস আর্মে থাকে। মানে টাওয়ার টু টাওয়ার পুরো স্ট্রেট অ্যাঙ্গেল থাকে না, এটা ক্রসলি, মানে টাওয়ারের সাথে ক্রসলি থাকে, টাওয়ারের সঙ্গে কোনো রকম টাচ থাকে না। ঠিক আছে, এগুলো ইনসুলেটেড, মানে টাওয়ারের সাথে টাচ থাকলে পরে কী হচ্ছে, বডি হয়ে যাবে। তার জন্যে এখানে হচ্ছে পোর্সিলিন ইনসুলেটেড স্টিং ইউজ করা হয়ে থাকে, এবং এটি ক্রসলি এটা কানেক্টেড করা থাকে। বোঝা গেল? আর এখানে একটা কি আছে, যে এখানে প্রত্যেকটা টাওয়ারের জন্য 6টা করে আর্ম থাকে। হ্যাঁ, 6টা করে আর্ম মিনস হচ্ছে যে এই দিক থেকে লাইনটা যে তিনটে ইন হচ্ছে, সেই তিনটে লাইনের জন্য মানে একটা ফেজের জন্য যে টাওয়ারে ইন হচ্ছে সেটাকে হচ্ছে একটা আর্ম বলছি। আর ফেজের জন্য, ওয়াই ফেজের জন্য একটা আর্ম, আর বি ফেজের জন্য একটা আর্ম। ঠিক আছে, তাহলে হচ্ছে তিনটে আর্ম হচ্ছে। আর এদিক থেকেও কিন্তু আমাদের তিনখানা আর্ম কিন্তু আমার আউট হচ্ছে। ওকে, তিনটে আর্ম আউট হচ্ছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন টু কনজিউমার ইজ ফ্রম 11 kV সাবস্টেশন। মানে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের জন্য যে কনজিউমারদের প্রাইমারি ডিস্ট্রিবিউশনের জন্য 11 kV সাবস্টেশন থেকে, হুইচ আর মোস্ট পার্ট আর ফিড ফ্রম 33 kV সাবস্টেশন। মানে 33 kV কিন্তু সাবস্টেশনে আমাদের ইন করা হয়ে থাকে। ঠিক আছে, বা ডাইরেক্ট ট্রান্সফর্মার বিটুইন 30
132 and 11 kV is becoming common policy in city area where over 100 megawatt can be economically distributed at 11 kV from one side. তো আমাদের কি হয়, বেসিক্যালি দেখতে গেলে পারে যে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের জন্য মানে কনজিউমারদের প্রাইমারি ডিস্ট্রিবিউশনের জন্য 11 কেবি থেকে আমরা 440-তে আমরা ট্রান্সফার করছি, ঠিক আছে। সেটা হচ্ছে কি আমাদের মেন যে সাবস্টেশন আছে সেই সাবস্টেশনে কি 33 কেবি লাইনটা কিন্তু ইন হচ্ছে, ওকে। এবং এখানে যেটা আরেকটা যেটা বিষয় যেটা হচ্ছে ডাইরেক্ট মানে 132 যেগুলো হচ্ছে সিটি এরিয়া রয়েছে, সিটি যে এরিয়া রয়েছে পলিসি অফ সিটি এরিয়া, সেখানে কি হচ্ছে ডাইরেক্ট আমাদের 32 থেকে 11 কেবিতে যে কনভার্ট করতে গেলে পারে সেখানে আমাদের সেখানে সিটি এরিয়া হোয়েন দ্য ওভার 100 মেগাওয়াট ক্যান বি ইকোনমিক্যালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। 100 মেগাওয়াটের ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে এবং এটা 11 কেবি ফর ওয়ান সাইড, মানে এটা 11 কেবির জন্য 100 মেগাওয়াটের কিন্তু আমাদের হয়ে থাকে, ওকে। নেক্সট আমাদের এখানে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে ডিনোটেট করে দিতে হবে, আমরা দেখে নিই যে ফিগার নাম্বার 6 শো এ ব্লক ডায়াগ্রাম ইন্ডিকেট দ্য ভোল্টেজ অ্যাট দ্য ভেরিয়াস স্টেজ অফ দ্য ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম, ওকে। তো ব্লক ডায়াগ্রামটা লক্ষ্য করি, তো এখানে ব্লক ডায়াগ্রাম ফিগার নাম্বার 6-এ দেওয়া আছে যে তোমরা একটু ভালো করে দেখে নেবে, তো আমি একবার বলে দিচ্ছি জেনারেটিং অ্যাট 25 কেবি, জেনারেটিং অ্যাট 25 কেবি, ওকে। এটা হচ্ছে জেনারেটিং একটা স্টেশন, সেখান থেকে এইগুলো হচ্ছে ট্রান্সফরমার সিম্বল এখানে ডিনোটেট করাই আছে। তো এখান থেকে আমাদের কি হচ্ছে ট্রান্সমিশন অর সুপার গ্রেড অ্যাট 475 কেবি, তো এখান থেকে স্টেপ আপ করে আমার এই ভোল্টেজে ট্রান্সফার করা হচ্ছে, ওকে। সেখান থেকে আবার কি হচ্ছে না স্টেপ ডাউন করে, মানে হচ্ছে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ট্রান্সমিশন লাইনে ইউজ হয়ে থাকে। এবং এখান থেকে আমাদের কি হচ্ছে স্টেপ ডাউন করে আবার কি হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন টু লোকাল সাবস্টেশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন টু লোকাল সাবস্টেশন সাপ্লাইং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল কনজিউমার অ্যাট 11 কেবি, মানে এইটার জন্য আমার 11 কেবির জন্য 11 কেবিতে ট্রান্সফার করা হচ্ছে, ওকে। এখান থেকে আবার কি হচ্ছে না স্মল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক কনজিউমার অ্যাট 415 থেকে 240 ভোল্টে আমাদের নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। তাহলে এতগুলো আমাদের স্টেপ পার করে তবে কিন্তু আমাদের বাড়িতে এসে পৌঁছাচ্ছে এবং এই স্টেপগুলো কিন্তু পরপর আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, ওকে। এবং এটা আমাদের দুটো ভাগে ভাগ হয়, দুটো পার্টিশনে, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটির জন্য ডিস্ট্রিবিউট হয়, এবং জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ ইলেকট্রিসিটি, ওকে। তো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সেই দুটো এই দুটো পার্ট, ওকে। তো এটা হলো আমাদের ভোল্টেজ স্টেজ অফ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম, ওকে। নেক্সট হচ্ছে যে ডিস্ট্রিবিউশন সিস্টেমস অ্যাট 11 কেবি মে বি রেডিয়াল সিস্টেমস অফার্স কন্টিনিউয়াস সাপ্লাই, ওকে। তো ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমাদের 11 কেবি মে বি রেডিয়াল সিস্টেম, মানে হচ্ছে এটাকে আমাদের বলা হয় রেডিয়াল সিস্টেম, ওকে। এই রেডিয়াল সিস্টেমে কন্টিনিউয়াস সাপ্লাই কিন্তু আমাদের প্রোভাইড করে, ক্লিয়ার। The maintenance of secure supply is an important consideration of any electrical engineers. তো এটি মেনটেনেন্স করে হচ্ছে যে ইম্পর্টেন্ট কনসিডারেশন
ইম্পর্টেন্ট কনসিডারেশনটি হলো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, হ্যাঁ, অর সাপ্লাই অথরিটি, মানে সাপ্লাই অথরিটির দ্বারা এটা হচ্ছে মেনটেনেন্স করা হয়, বিকজ দ্য ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, এবং এটা আবার ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি যাদের আন্ডারে থাকে তারা কিন্তু মেনটেনেন্সও করে, ঠিক আছে। এ losses of supply may causes inconvenience, financial losses and danger to the consumer or the public, ওকে। এবং এটা এটা একটা কি ডেঞ্জার জোনে থাকে, এবং এটা যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় বা কিছু হয় তাহলে কি হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা কিন্তু বড় মানে প্রবলেম, ফাইন্যান্সিয়াল একটা বড় একটা জায়গা কিন্তু চলে আসে, ওকে। নেক্সট আমাদের দ্য প্রিন্সিপাল এমপ্লয়েড উইথ এ রিং সিস্টেম, মানে এটা আমাদের প্রিন্সিপালটা হচ্ছে পুরোপুরি রিং সিস্টেমের উপরে ডিপেন্ডেড, ঠিক আছে। অ্যাট দ্যাট এনি কনজিউমার সাবস্টেশন টু ফিট ফ্রম টু ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এটা হচ্ছে ফিট করা থাকে যে দুটি ডিস্ট্রিবিউশনের জন্য, অ্যান্ড বাই কেয়ারফুলি গ্রেডিং দ্য ওভারলোড অ্যান্ড কেবল প্রোটেকশন equipment and fault can be disconnected with loss will supply to the consumer, মানে যদি কোনো রকমভাবে প্রবলেম তৈরি হয় বা কিছু কোনো রকম ফল্ট যদি হয় তাহলে এটাকে ডিসকানেক্ট করা হয় এবং এটি লসটাকে কমানোর জন্য, ওকে। এবং এটি টোটালি উপরে মানে এর অ্যাকচুয়ালি প্রিন্সিপালটা দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে রিং সিস্টেমের উপরে, এবং কোনো রকম যদি সাবস্টেশনে কোনো ধরনের যদি প্রবলেম তৈরি করে তাহলে পরে এটাকে ডিসকানেক্টেড করা হয়ে থাকে, ঠিক আছে। Figure number 7 is the simplified diagrams of distribution of electricity from power station to consumer. তো এখানে হচ্ছে ফিগার নাম্বার 7-এ আমাদের যে সিম্পলিফাইড ডায়াগ্রাম, মানে একটা সিম্পল একটা ডায়াগ্রাম আমাকে শো করা হয়েছে যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ইলেকট্রিসিটি ফ্রম পাওয়ার স্টেশন আর কনজিউমার, মানে ঠিক পাওয়ার স্টেশন থেকে কনজিউমারের কাছে কী কী স্টেপগুলোভাবে আসে সেগুলো আবার একটা ব্রিফলি ডিসকাস করেছে ফিগার নম্বর 7 দিয়ে। সেটা হলো কি যে একটা পাওয়ার স্টেশন থেকে আমার হচ্ছে ঠিক এই টাওয়ারের মাধ্যম দিয়ে আমার হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন লাইন যেটা থাকে 400 কেবি, 275 কেবি এবং হচ্ছে 332 কেবি, এই লাইনটা এই তিনটের মধ্যে যেখানে একটা থাকতে পারে, সেই লাইনটার মাধ্যম দিয়ে আমার কোথায় আছে ট্রান্সমিশন হচ্ছে 400 কেবি और 275 কেবি টু 132 কেবিতে আমার এসে পৌঁছা, মানে এখানে একটা স্টেশন রয়েছে, স্টেশনে কি হচ্ছে আমাদের ট্রান্সফার করছে 132 কেবিতে। এবার কি হচ্ছে 132 কেবি এই টাওয়ারের মাধ্যম দিয়ে ট্রান্সফরমার এসে পৌঁছাচ্ছে, মানে ট্রান্সমিশন সিস্টেম এসে পৌঁছাচ্ছে, যেটা হলো যে সেকেন্ডারি ট্রান্সমিশনে এসে পৌঁছানো মাত্রই সেখানে কিন্তু আমাদের এই ভোল্টেজটাকে ডাউন করা হয়েছে, সেটা হচ্ছে 33 কেভিতে আমার ট্রান্সফার করে, এবং 33 থেকে আমার কি হচ্ছে আবার এখান থেকে আমাদের কি হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিতে এসে পৌঁছাচ্ছে, ওকে। বা সেখান থেকে আমাদের লাইনটা আবার কি হচ্ছে ট্রান্সফরমার 33 থেকে 11 কেভিতে এসে পৌঁছাচ্ছে, ওকে। এবং এখান থেকে আমাদের কাছে লোকাল সাবস্টেশনে এসে গিয়ে পৌঁছাচ্ছে, সেখান থেকে আমাদের এই বাড়িতে লোডের পারপাসের জন্য ইউজ করছি, ওকে। এই হচ্ছে মেন হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি ফ্রম পাওয়ার স্টেশন অর টু কনজিউমার, পাওয়ার স্টেশন টু কনজিউমার, এটা এইভাবে হচ্ছে লাইনটাকে আমাদের কন্টিনিউয়াস সাপ্লাই করে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ অফ হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের, যে কী কী আমাদের অ্যাডভান্টেজগুলো আমরা লক্ষ্য করতে পারলাম। তো
আজকে আমাদের যে অ্যাটেন্ডেন্সটা তোমরা ফলো করবে, আজকে অ্যাটেন্ডেন্সটা দেবে এইভাবেই যে তোমাদের নিজের নামটাকে প্রথমে লিখবে, লিখে পরে যে কমা দেবে, একটা কমা দেবে, কমা দিয়ে 202 পেজ নম্বর 202টা লিখবে। হ্যাঁ, 202 পেজ নম্বরটা লিখবে। 202 লিখে দিয়ে আবার দুখানা কমা দেবে, দুটো কমা দেবে। দুটো কমা দেওয়ার পরে তারপরে রোল নাম্বারটা লিখবে। ওকে, আবার রিপিট করছি, নিজে নামটাকে লিখবে, নিজে নামটা লিখে কমা দেবে, কমা দিয়ে 202টা লিখবে। 202টা লেখার পরে দুটো কমা দেবে, দুখানা কমা দেওয়ার পরে তোমাদের নিজের নিজের রোল নাম্বারটা লিখবে। ক্লিয়ার? এইভাবে তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ।